গুড মর্নিং। আচ্ছা দেখো, CC8 ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর প্র্যাকটিক্যাল। ঠিক আছে, প্র্যাকটিক্যাল। জেনারেলি আমরা জানি ম্যাথের আবার কি প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে, ম্যাথের কি টাইপের প্র্যাকটিক্যাল হবে। তো ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর আগেও তোমরা সেমিস্টার 1-এ শিখেছো, সেমিস্টার 3-তে শিখেছো, এবার সেমিস্টার 4-এ দেখবো যে কি টাইপের কাজ আছে। প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখব কিছু ইন্টিগ্রেশনের পোর্শন আছে। ফার্স্ট হচ্ছে তোমার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। জেনারেলি ইন্টিগ্রেশন আমরা জানি প্রপার আর ইমপ্রপার হয়। ঠিক আছে, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশন কোনগুলোকে বলি আর প্রপার ইন্টিগ্রেশন কোনগুলোকে বলি? যেগুলো মাইনাস ইনফিনিটি থেকে, আচ্ছা, যেগুলো লিমিট দেওয়া থাকে না সেগুলো হচ্ছে ইমপ্রপার, আর যেগুলো লিমিট দেওয়া থাকে ডেফিনাইট ইন্টিগ্রাল। ভুলে গেছো? ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট হচ্ছে নিউমেরিক্যালি হ্যান্ডলিং ইমপ্রপার ইন্টিগ্রালস। ঠিক আছে, তাহলে এই নিউমেরিক্যালি হ্যান্ডলিং মানে আমরা তোমার নাম্বার ভ্যালু নিয়ে আমরা এটাকে ডিল করব। সবসময় আমরা ভ্যারিয়েবল নিয়ে ডিল করব না। যেরকম একটা ইন্টিগ্রেশন আমরা যদি দেখি তাহলে a টু বি এক্স স্কোয়ার ডিএক্স, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোকে ধরো এ আর বি অ্যান্ড এক্স এর বেশ কিছু পয়েন্ট ক্রিয়েট করে ডিএক্স এর স্মল কিছু ভ্যালু নিয়ে আমরা এর সলিউশন করার চেষ্টা করব। সেই জন্য বলা হচ্ছে নিউমেরিক্যালি হ্যান্ডলিং ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে, এবার দেখো এই প্রবলেম সলিউশন করতে গেলে এর আগে তোমরা কি কি দেখেছো, কি কি লাইব্রেরি ফাংশন আমরা দেখেছি? ম্যাথ, সিম্যাথ। সিম্যাথ আমি আলাদা করে লিখলাম না, ম্যাথের সঙ্গেই অ্যাড করে দিলাম। এছাড়াও নিউমেরিক্যাল পাইথন, দ্যাট ওয়াজ নামপাই। এর সাথে আরো তোমরা দেখেছো ম্যাথমেটিক্যাল প্লটিং লাইব্রেরি, দ্যাট ওয়াজ ম্যাট প্লট লিব। এছাড়াও আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঠিক আছে, তাহলে এইটা কোথা থেকে এসছে? নিউমেরিক্যাল পাইথন। এটা হচ্ছে তোমার সাইন্টিফিক পাইথন। কেন ব্যবহার করা হয়? সাইন্টিফিক কম্পিউটেশনের জন্য, জেনারেলি সাইন্টিফিক কম্পিউটেশনের জন্য। তাহলে আমরা নিউমেরিক্যাল পাইথন যেটাতে করছিলাম সেটাতে সমস্যা কি হচ্ছিল দেখো। নিউমেরিক্যাল পাইথনে কাজ করার সময় আমরা যে ওয়েতে কাজ করতাম, যে অ্যাপ্রোচ নিয়ে কাজ করতাম, তার থেকে এখানে পুরো পোর্শনটা ইঞ্জিনিয়ারিং পোর্শন বলো বা কম্পিটিশন পোর্শন বলো, এটা বেশি ইউজার ফ্রেন্ডলি, মানে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তোমরা নামপাই ইউজ করেছিলে কখন? যখন ট্রাপিজয়েডাল রুলস বের করেছিলাম, সিমসন 1/3 রুলস এর সাহায্যে আমরা একটা ইন্টিগ্রেশনে ভ্যালু বের করেছিলাম। এখানেও আমরা ইন্টিগ্রেশন করব, তখনও ইন্টিগ্রেশন করেছিলাম, এখানেও ইন্টিগ্রেশন করব, কিন্তু সেই ইন্টিগ্রেশনের অ্যাপ্রোচ এবং আগে যতটা কষ্ট করে করেছিলাম এতটাও কষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে একদম ফার্স্ট সেমে দেখেছিলাম তোমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিল, অনেক কষ্ট। তারপরে কি দেখলে? লিফটে উঠছো, এরপরে ফ্লাইটে উঠে বাইরে পালিয়ে যাবে। ঠিক আছে, হাইপাই stands for scientific python. It stands for scientific python. কে বানিয়েছে? ক্রিয়েটর কে?
এই যে লাইব্রেরি ফাংশনটা কেউ না কেউ ক্রিয়েট করেছে, দ্যাট ওয়াজ নামপাই। কে বানিয়েছিল? নামপাই। নামপাই যে বানিয়েছিল এই সাইপাই বানিয়েছে, ট্রাভিস ওলিভ্যান, একজনই ব্যক্তি। তাহলে বাই ওয়ান গেট ওয়ান অফার। আচ্ছা, এটা মেইনলি আমরা কোথায় কোথায় কাজে লাগাবো? বেশ কিছু স্ট্যাটিস্টিক্সে কাজে লাগাবো, ঠিক আছে, অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগাবো। অপটিমাইজেশন আমরা থার্ড সেমে ব্যবহার করেছিলাম। কোথায় ব্যবহার করেছিলাম? কার্ভ ফিটিং এ। পলিনোমিয়ালের বেশ কিছু ক্যালকুলেশন ছিল, সেখানে একটা কার্ভ ফিটিং, কিছু প্যারামিটার বের করার গল্প ছিল, কোএফিসিয়েন্টের গল্প ছিল, সেই জায়গাতে আমরা অপটিমাইজেশন ইউজ করেছিলাম। এখানেও আমরা অপটিমাইজেশন ইউজ করব। এছাড়াও ইন্টিগ্রেট আছে, সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সিগন্যাল প্রসেসিং জেনারেলি আমাদের দরকার হবে তোমার ফুরিয়ার সিরিজের ক্যালকুলেশনের ক্ষেত্রে। ফুরিয়ার সিরিজে কি ধরনের ক্যালকুলেশন? A0, AN, BN কোএফিসিয়েন্ট তোমরা খুব কষ্ট করে বের করেছো। ইভেন A0, AN, BN ছাড়াও ফুরিয়ার কোএফিসিয়েন্ট বের করা ছাড়াও তোমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের কিছু কাজ করেছো, সেগুলো খুব ইজিলি FFT বলে একটা প্যাকেজ আছে, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন, সেটা ইউজ করে খুব ইজিলি আমরা কাজ করতে পারবো। এবং ট্রান্সফরমেশনের পর প্রিভিয়াস ডেটা যদি আমরা আবার দেখতে চাই, তার জন্য ইনভার্স ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন IFFT প্যাক ইউজ করব। ইভেন এটা খুব সুন্দরভাবে আমরা যদি দেখি, ধরো অরিজিৎ সিং এর একটা ভয়েসকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, করা যাবে? হ্যাঁ, ভয়েস মানে গান, সোজা, ঠিক আছে, ওর কথাবার্তা মানি তো গান। তো কোনো একটা গানকে যদি আমরা বা কোনো একটা অডিওকে ট্রান্সফর্ম করি, তাহলে তার কিরকম মানে সাউন্ডটা কিরকম শুনতে হয়, একটা ক্যাচর মেচর টাইপের আমরা সাউন্ড পাবো। অ্যান্ড সেই সাউন্ড থেকে আমরা প্রিভিয়াস যে অরিজিনাল সাউন্ড সেটাতেও রিটার্ন আসতে পারবো এই IFFT প্যাকের সাহায্যে, ঠিক আছে। তো এগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ। আমি জাস্ট ওভারভিউ বলছিলাম যে আমাদের সাইপাইয়ের মধ্যে কি কি আছে অ্যান্ড কি কি আমরা কাজে লাগাবো, ঠিক আছে। তো এটা যদি আমরা দেখতে যাই পরপর, যদি আমি বলে দিই, ফার্স্ট হচ্ছে কাজে লাগাবো সাইপাই ডট ইন্টিগ্রেট। কিসের জন্য? ইন্টিগ্রেশনের জন্য। সাইপাই ডট অপটিমাইজ অপটিমাইজেশনের জন্য। সাইপাই ডট সিগন্যাল সিগন্যাল প্রসেসিং এর জন্য। তোমরা ইন্টারপোলেশন করেছো। কি কি ইন্টারপোলেশন করেছো? নিউটনস ইন্টারপোলেশন অ্যান্ড ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন। এই ইন্টারপোলেশনের ক্ষেত্রে তোমরা খুব কষ্ট করে বের করেছিলে বেশ কিছু কোডিং করে, যে এক্স এর একটা ডেটা ছিল অ্যান্ড ওয়াই এর একটা ডেটা ছিল, ঠিক আছে। এবার ধরো এক্স এর ডেটার মধ্যে আমার মাল্টিপল জায়গায় ভ্যালু দরকার, মাল্টিপল আননোন ভ্যালু বের করতে হবে। তো সেগুলো খুব ইজিলি ক্রিয়েট করব আমরা ইন্টারপোলেট, সাইপাই ডট ইন্টারপোলেটের সাহায্যে। অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ আমরা করব এফএফটি প্যাক। জেনারেলি তোমাদের এক্সামে এফএফটি প্যাক দিয়ে হয়তো কোনো কোশ্চেন আসবে না, কিন্তু কাজ করার জন্য সুবিধার জন্য আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন কাজ বা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন কাজের জন্য এফএফটি প্যাক
অ্যাডভান্স পারপাস বলে রাখছি, ঠিক আছে। ফুরিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা চলে যাই ইন্টিগ্রেশনের। এর মধ্যে আমরা কোনটা নিয়ে কাজ করব এখন? এর মধ্যে আমরা কাজ করব এই পোর্শনটা নিয়ে আমরা কাজ করব, সাইপাই ডট ইন্টিগ্রেট। সাইপাই ডট ওডিএনটি ওডিআইএনটি কাজ আছে, সেটা তোমার এতে পড়বে সিসি10 পড়িয়ে দেবো। যেখানে আছে সেই পোর্শনে পড়িয়ে দেবো। ওডিএ আইএনটি জেনারেলি তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনে কাজে লাগবে। ইন্টিগ্রেশন করতে গিয়ে এইগুলো আমার কোথাও কাজে লাগবে। সাইপাই ডট ইন্টিগ্রেট, সাইপাই ডট ইন্টিগ্রেট। আচ্ছা, এই সাইপাই ডট ইন্টিগ্রেটের মধ্যে কি কি আছে দেখো, এর মধ্যে অনেক কিছুই আছে। আমরা কি কি নিয়ে কাজ করব? আমরা মেনলি কোয়াড নিয়ে কাজ করব, QUAD, কোয়াড নিয়ে, ঠিক আছে। কখনো কখনো সিমস নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, কখনো ট্রাপিজ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এই দুটো সিমস অ্যান্ড ট্রাপিজ এরা পয়েন্টের রেসপেক্টে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করে, আর কোয়াড তোমার লিমিটের রেসপেক্টে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করবে। কিরকম এক্সাম্পল হিসেবে যদি দেখি, তাহলে ফার্স্ট আমরা একটা ছোট্ট এক্সাম্পল নেব, যে ইন্টিগ্রেশন 0 to 4 x স্কোয়ার dx, ধরো এর ইন্টিগ্রেশন বের করতে বলা হয়েছে। এর ইন্টিগ্রেশন কি হবে? x কিউব বা 3 এই হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ। এটাই আমরা যদি পাইথন দিয়ে সলিউশন করতে চাই, তাহলে ফার্স্ট ইম্পোর্ট করতে হবে। কাকে ইম্পোর্ট করতে হবে? মেইন টার্গেট আমার কোয়াডকে। কোয়াড কোথায় আছে? ইন্টিগ্রেটের মধ্যে। ইন্টিগ্রেট কোথায় আছে? সাইপাই এর মধ্যে। তাহলে দেখো, ইম্পোর্ট অনেক ভাবে করা যায়। প্রথমে আমি লিখতে পারি ইম্পোর্ট সাইপাই, ঠিক আছে, এটা দিয়েও কাজ করা যায়। সাইপাই ডট ইন্টিগ্রেট যদি আমি ডিরেক্ট কোয়াডকে ইম্পোর্ট করতে চাই, তাহলে লিখবো ফ্রম সাইপাই ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট কোয়াড, ঠিক আছে। তাহলে ডিরেক্ট আমি কোয়াড নিয়ে কাজ করতে পারবো। বা যদি ইম্পোর্ট সাইপাই ডট ইন্টিগ্রেট করতাম, তাহলে ইন্টিগ্রেট ডট কোয়াড, বা ফ্রম সাইপাই ইম্পোর্ট ইন্টিগ্রেট করতে পারতাম। তাহলে ইম্পোর্ট ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেট ডট কোয়াড ইউজ করে কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমি মেইন যে অ্যাট্রিবিউট কোয়াড, সেটাকে ডিরেক্ট ইম্পোর্ট করে নিয়েছি, এটাকে ডিরেক্ট কাজে লাগাতে পারবো। তো এটাকে কাজে লাগানোর জন্য ফার্স্ট আমাকে একটা ফাংশন ডিফাইন করতে হবে। ফাংশন বিভিন্ন ভাবে ডিফাইন করা যায়। তোমাদের আগে দেখিয়েছিলাম
ডিইএফ এফ অফ এক্স কোলন রিটার্ন তারপর ইকুয়েশন। অ্যান্ড এখানে একটু অন্যভাবে দেখাচ্ছি, যদিও এটাও তোমাদের দেখিয়েছিলাম। এল এ এম বি ডি এ ল্যামডা, ল্যামডা এক্স মানে হচ্ছে এক্স ভ্যারিয়েবল, দেন কোলন, তারপর হচ্ছে এই পোর্শনে আমাকে লিখতে হয় ইকুয়েশন। ইকুয়েশন যদি লিখি, ইকুয়েশনে কি আছে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কিভাবে লেখা হয়? এক্স ডাবল স্টার 2। তাহলে আমি এই এফ ইকুয়াল টু ল্যামডা এক্স মানে তোমার ফাংশনের নাম এফ, ভ্যারিয়েবল এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এতটুকু কমপ্লিট হয়েছে। সলিউশন করার জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু পাওয়ার জন্য আমি কি করব? কোয়াড ডিরেক্ট ইউজ করা আছে, ঠিক আছে। এবার ধরো যেটা ইন্টিগ্রেশন করছি তার ভ্যালু কার হিসাবে নেব? আই হিসাবে নেব, ঠিক আছে। তাহলে অ্যাসাইন করলাম কাকে? আই ফর ইন্টিগ্রেশন। তাহলে আই ইকুয়াল টু কোয়াড, আই ইকুয়াল টু কোয়াড। কি লিখতে হয় দেখো, এরপর মেনলি তিনটে পার্ট কম্পালসারি। ফার্স্ট হচ্ছে কোন ফাংশনকে আমি ইন্টিগ্রেশন করতে চাইছি, কাকে ইন্টিগ্রেশন করব? এফ, এফ, এফ লিখলাম। অ্যান্ড তারপর লোয়ার লিমিট দেন আপার লিমিট। লোয়ার লিমিট কি হবে? এখানে 0 বসিয়ে দিলাম, আপার লিমিট 4 বসিয়ে। এরপর প্রিন্ট আই লিখলে আই এর একটা রেজাল্ট পাবো। আই এর যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটা আসবে তোমার একটা টাপল আকারে পাবো। টাপল আকারে মানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে দুটো আলাদা ভ্যালু পাবো। ফার্স্ট যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট, এন্ড সেকেন্ড যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরর। ইন্টিগ্রেশন করতে গিয়ে কিছু এরর আসবে, ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন আছে, সেই এররটা আসবে। এররে তোমরা দেখতে পাবে এরর পার্টের শেষ দিকটাতে ই দিয়ে একটা ভ্যালু থাকবে, ই তারপরে লেখা থাকবে -13, এরকম, মানে 10⁻⁻13 অর্ডারের এরকম। তাহলে সামনে এতগুলো শূন্য আছে, তারপরে একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, তো এরর নেগলিজেবল, ঠিক আছে। যদি ডিরেক্ট আমার শুধুমাত্র এর ভ্যালু বা শুধু অ্যান্সারের ভ্যালু পাওয়ার দরকার হয়, তাহলে এখানে আই অ্যাসাইন না করে আমরা এইভাবেও অ্যাসাইন করতে পারি, অ্যান্সার অ্যান্ড ই মানে হচ্ছে এরর। তাহলে অ্যান্সার কমা এরর মানে এ কমা বি বা সি কমা ডি, ফার্স্ট পোর্শনে যেটা থাকবে সেটাকে যদি প্রিন্ট করায় তাহলে কি পাবো? অ্যান্সার পাবো, মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবো। এটা ছাড়াও আরো একটা করা যায়, কি করা যায়? আই ইকুয়াল টু কোয়াড এফ 0 4 দেন প্রিন্ট I0। I0 মানে আই এর 0th ইন্ডেক্সের ভ্যালু। তাহলে আই এর ইন্ডেক্স কত? টোটাল 0 and 1 দুটো ইন্ডেক্স থাকবে, তাহলে I0 মানে ফার্স্ট ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স মানে ইন্টিগ্রেশনের রেজাল্ট, সেকেন্ড ইন্ডেক্স ইন্টিগ্রেশনের এরর পাবো। ক্লিয়ার? প্রথমে আই লিখতে হবে, প্রথমে I0 লিখলে হবে, ঠিক আছে। প্রথমে I0 মানে তোমার I0 ইকুয়াল টু দুটো ভ্যালু হয়ে যাচ্ছে তখন, মানে এরকম হয়ে যাচ্ছে 1 2 3, তাহলে এটা 0th পজিশন, 0th পজিশনে আবার দুটো ভ্যালু, মানে এখানে যদি I0 লেখো তাহলে তাহলে এরকম অ্যাসাইন হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ইন্টিগ্রেশনের ফার্স্ট বেসিক কাজ, 1 নাম্বার স্টেপ। এরপর দেখো এখানে আমি কি কাজ করলাম, একটা লিমিটটা দিয়েছি একটা নিউমেরিক্যাল ভ্যালু, ঠিক আছে। কিন্তু আমি ইমপ্রপার ইন্টিগ্রাল করতে গেলে আমাকে এখানে ভ্যালু নিউমেরিক্যাল থেকে চেঞ্জ হয়ে একটা ইনফিনিটিতে চলে যাবে, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ আমরা একটা নর্মাল ভ্যালু নিয়ে দেখলাম, ফার্স্ট ইন্টিগ্রেশন একটা নর্মাল ভ্যালু নিয়ে দেখলাম, অ্যান্ড সেকেন্ড ইন্টিগ্রেশন দেখবো আমরা ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x dx।
তাহলে এটা কি করব বলো? ফার্স্ট হচ্ছে ইম্পোর্ট করব। ইম্পোর্ট কিভাবে করতে হয় বলার দরকার আছে? নেই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। ফার্স্ট ডিরেক্ট চলে গেলাম। দেখো ই মানে এক্সপোনেনশিয়াল, কিভাবে লিখবো? ইএক্সপি। এবার ইএক্সপি লেখার জন্য তাকে নিয়ে আসতে হবে, আইদার ম্যাথকে নিয়ে আসতে হবে, না হলে নামপাইকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাইপাই নামপাই দুটোই ইম্পোর্ট করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। আচ্ছা, ফ্রম সাইপাই ডট ইন্টিগ্রেট import quad f equal to lambda x np dot exp minus x, then আচ্ছা দেখো, যদি আমি আইডিয়ালিতে কাজ করি এরকম আসবে, ডিরেক্ট রেজাল্ট চলে আসবে। তাহলে আমাকে কাউকে অ্যাসাইন করার দরকার নেই। কোয়াড লিখে কি করব? এফ ফাংশন লোয়ার লিমিট 0 বসিয়ে দিলাম। আপার লিমিটের ক্ষেত্রে দেখো, আপার লিমিটের ক্ষেত্রে তোমার ইনফিনিটি আছে, প্লাস ইনফিনিটি আছে। তো ইনফিনিটি কিভাবে লিখতে হয়? এনপি ডট আইএনএফ, এনপি ডট আইএনএফ। যারা অনলাইনে আছো শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। কি হয়েছে? এমনি রেজাল্ট চলে আসবে। এন্টার প্রেস করলেই এখানে তোমার রেজাল্ট কমা এরর আসবে। হ্যাঁ, কনসোল পেজে এই তো। তুমি যদি আলাদা করে এর ভ্যালু অ্যাসাইন করতে চাও তাহলে লিখবে আই ইকুয়াল টু দেন প্রিন্ট আই, বা আই জিরো। আই করলে তুমি উইথ এরর রেজাল্ট পাবে, আর আই জিরো করলে অনলি অ্যান্সার পাবে, অনলি ইন্টিগ্রেশনের রেজাল্ট পাবে। ঠিক আছে, এরপর চলো টাইপ 3। হয়েছে, এটা আগেরটা হয়েছে। টাইপ 3, টাইপ 3 তে ধরো 0 to 1 a x স্কোয়ার dx, a x স্কোয়ার dx, যেখানে এর ভ্যালু 1 হতে পারে বা 3 হতে পারে। তাহলে এখানে এর দুটো ভ্যালু বলে দেওয়া আছে, তাহলে আমাকে দুবার ইন্টিগ্রেশন করতে হবে, দুবার আলাদা আলাদা রেজাল্ট পাবো। এ 1 এর জন্য একটা রেজাল্ট পাবো, এ 3 এর জন্য আলাদা করে রেজাল্ট পাবো। তো দেখো এই ধরনের প্রবলেমস গুলোকে তোমার দুটো ভাবে ডিল করা যায়। একটা হচ্ছে ফার্স্ট, এর ভ্যালু আমি আগে থেকে বসিয়ে নিয়ে কাজ করতে পারবো। কিরকম? একদম সিম্পল ওয়েতে দেখো, ফার্স্ট হচ্ছে ইম্পোর্ট করে নেওয়ার পর লিখলাম a ইকুয়াল টু, ফার্স্ট এর ভ্যালু 1 নিয়ে কাজ করলাম, এর ভ্যালু 1 অ্যাসাইন করে দিলাম। এরপর আমাকে কি করতে হবে? ফাংশন f, আমি ল্যামডা x দিয়ে করতে পারি। এর ছাড়া অপশনাল প্রসেস কি আছে? ডেফ f অফ x কোলন, এন্টার প্রেস করলে নিচে রিটার্ন আসবে। যদি এন্টার প্রেস না করি পাশে রিটার্ন লিখবো। রিটার্ন কি লিখবো? a মাল্টিপ্লিকেশন a x স্কোয়ার। হয়ে গেল। তাহলে এখন f পেয়েছি, a পেয়েছি, i ইকুয়াল টু quad f 0 1 হয়ে গেল। আচ্ছা, এরকম ভাবেই করতে হবে এরকম মানে নেই। এই লাইনটা আমি একটু অন্যভাবে দেখালাম, তোমরা আগের প্রসেসেও কাজ করতে পারো। আমি ডিফারেন্ট ওয়েতে দেখালাম, যার যেটা সুবিধা মনে হবে সে সেটা ইউজ করতে পারো। তাহলে এখানে এ একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কাজ করলাম। এই এটাকে আমরা যদি আর্গুমেন্ট হিসেবে কাজ করাই তাহলে এটা একটু অন্যভাবে আমাদেরকে কাজ করতে হবে, অন্যভাবে কাজ করতে হবে। ইকুয়েশনের মধ্যে এর ভ্যালু আমরা ডিফাইন করতে পারবো, ইকুয়েশনের মধ্যে এর ভ্যালু ডিফাইন করতে পারবো। কিভাবে কাজ করাবো? এটা সবার লেখা হয়েছে?
টি পোর্শনেরই দেখাচ্ছি 0 to 1 ax স্কোয়ার dx। ইম্পোর্ট করার পর ফাংশন ডিফাইন করার সময় লিখবো f ইকুয়াল টু ল্যামডা। আচ্ছা এখানে কে কে আছে, a and x আছে, ঠিক আছে, তাহলে আমি লিখলাম x কমা a, কোলন দিলাম। কোলন দেওয়ার পর এখানে কি লিখতে হয়, ইকুয়েশন লিখতে হয়, ইকুয়েশন লিখে দিলাম। এরপর রেজাল্ট নেব, রেজাল্ট নেওয়ার জন্য i এর মধ্যে রেজাল্ট নেব, তাহলে i ইকুয়াল টু কোয়াড, ঠিক আছে। এরপর কি লিখবো, f, আচ্ছা লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এরপর আমরা আলাদা করে বলে দেব যে args মানে আর্গুমেন্টস ইকুয়াল টু 1, args আর্গুমেন্ট ইকুয়াল টু 1। এই 1টাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, নিউমেরিক্যাল ভ্যালুটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে দেখো এটার বেনিফিটটা কি, তোমার বলা হয়েছিল a ইকুয়াল টু 1 and a ইকুয়াল টু 3। এরপর দেখো i এর যখন ভ্যালুটা আমরা i দিয়ে যখন ভ্যালুটা বের করছি, জাস্ট এই জায়গাতে 1 বসিয়ে দিলে তোমার a ইকুয়াল টু 1 হিসাবে কাজ করবে, and 3 বসিয়ে দিলে a ইকুয়াল টু 3 এর রেসপেক্টে অ্যান্সার দেবে। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা দেখো আমাদেরকে যদি একদম এক লাইনে কোনো ইন্টিগ্রেশনের অ্যান্সার বের করতে বলা হয় তাহলে আমরা কি করব, এক লাইনে যদি কোনো ইন্টিগ্রেশনের অ্যান্সার বের করতে বলা হয় তাহলে কি করব। ফার্স্ট একটা সিম্পল নিচ্ছি 0 to 1 x স্কোয়ার dx, এক লাইনে অ্যান্সার বের করতে বলা হয়েছে। তাহলে ফার্স্ট আইডিয়ালিতে চলে যাব, স্যার বের করার জন্য আমরা কোথায় কাজ করাই, কোয়াডে, কোয়াড লিখে নিলাম। আইডিয়ালিতে কাজ করছি, কাউকে এক্সট্রার দরকার নেই আমার। কোয়াড লিখার পরে আমরা কি করি, ফাংশন নিই এফ, ঠিক আছে। তাহলে এফ ইকুয়াল টু কি লিখি প্রথমে, এই ফাংশনটা। তাহলে এফ ইকুয়াল টু যে ফাংশনটা লেখা হয় কিভাবে, এল এ এম বিডি এ ল্যামডা এক্স কোলন এক্স স্কোয়ার, তারপর লোয়ার লিমিট, তারপর আপার লিমিট, হয়ে গেল, ঠিক আছে। এরপর এখানে দুটো জিনিস আসতে পারে, এক হচ্ছে এরর অ্যান্ড রেজাল্ট। এরপরে এখানে অনলি রেজাল্ট আসবে। তাহলে তোমাদের CC8-এ কিছু ছোট্ট ছোট্ট কোশ্চেনও থাকে 2 নম্বরের ইন্টিগ্রেশনে, যেগুলো এই টাইপের আসবে, 7 + 1, 6 + 2, ঠিক আছে। এটা 4, দেন 5 হচ্ছে -ইনফিনিটি টু +ইনফিনিটি e টু দি পাওয়ার -x তার স্কোয়ার। কিভাবে করব, পিওর ইমপ্রপার ইন্টিগ্রাল প্রথমে টপিকে মেনশন করেছিলাম। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে 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 লাস্ট মোমেন্টে পিওর ইমপ্রপার ইন্টিগ্রালের সলিউশন দেখব। কোনো ফর্মুলা জানার দরকার আছে, কিচ্ছু জানার দরকার নেই। কি করবে, প্রথমে হচ্ছে ফার্স্ট কাজ, ভেঙে ভেঙে কাজ করো। একটা ফাংশন এফ ইকুয়াল টু এল এ এম বি ডি এ ল্যামডা, ভ্যারিয়েবলকে এক্স কোলন দিয়ে কি লিখবো, ইএক্সপি লিখা যায় ডিরেক্ট, যদি ইম্পোর্ট করি তাহলে লিখবো। তাহলে ধরে নিলাম এখানে নামপাই করা আছে, np.exp লিখলাম। এরপর
ইএক্সপি মানে পুরোটা এক্সপোনেনশিয়াল পোর্শনে, ইএক্সপি এর ওপরে কি আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে লিখলাম মাইনাস এক্স এটার স্কোয়ার, এই পোর্শনের স্কোয়ার। ঠিক আছে, এটা লিখতে যদি ভুল হয় ইন্টিগ্রেশনের রেজাল্ট আলাদা দিবে। ঠিক আছে, ধরো তুমি মাইনাস এক্স লিখলে তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি স্কোয়ার লেখো তার মানে হচ্ছে এই পুরোটা স্কোয়ার, তখন তোমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তো তোমাকে এই জায়গাটা বুঝে এটা ক্লিয়ার লিখতে হবে। দেন আই ইকুয়াল টু কোয়াড এফ লোয়ার লিমিট। আচ্ছা, মাইনাস ইনফিনিটি কিভাবে লেখা হয়, মাইনাস মানে একটা হাইফেন এনপি ডট আই এন এফ, এনপি ডট আই এন এফ কমা দিয়ে এনপি ডট আই এন এফ। দেখো আমরা কোয়াডকেই কেন মেন ফোকাস করতে গেলাম, ট্রাপিজ বা সিমসনস কেন ফোকাস করছি না? মেন রিজন হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালের কাজ করতে গেলে আমাদের কোয়াডকে দিয়েই সলিউশন করাতে হবে, ট্রাপিজ বা সিমসকে দিয়ে আমরা সলিউশন করাতে পারবো না। তার মেন রিজন হচ্ছে ট্রাপিজ বা কোয়াড, ট্রাপিজ বা সিমস যদি ইউজ করি তাহলে ট্রাপিজ বা সিমস তোমার সলিউশন আসে পয়েন্টের রেসপেক্টে, মানে এক্স এর পয়েন্ট ক্রিয়েট করব, সেই পয়েন্টের রেসপেক্টে আমার সলিউশন আসবে। যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দেখি এই পোর্শনটা এক্স স্কোয়ার, তাহলে এটাকে যদি গ্রাফিক্যালি আমরা ভাবি তাহলে দেখো 0 to 1, তাহলে এক্স স্কোয়ারের যদি পজিটিভ দিকে সলিউশন দেখতে চাই তাহলে এরকম আসবে, অ্যান্ড এটা যদি 0 হয় এটা 1 হয় তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট মানে এই পোর্শনের রেজাল্ট। ঠিক আছে, এবার ট্রাপিজয়েডাল কি করে, এইখানে এরকম পয়েন্ট জেনারেট করে ইকুয়েশনের রেসপেক্টে কোয়াড রেজাল্ট দেয়, আর ট্রাপিজ বা সিমস এরা হচ্ছে তোমার পয়েন্ট জেনারেট করবে। কিভাবে পয়েন্ট জেনারেট করবে দেখো, আমি বললাম y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার কিভাবে বলবো, x ডবল স্টার 2 দিয়ে। তাহলে x ইকুয়াল টু কি বলতে হবে, তাহলে x ইকুয়াল টু 2, রেঞ্জ কত 0 to 1, তাহলে তুমি কি নেবে 0, 0.2, 0.4, 0.6, 0.8, এইভাবে 1.0 হয়ে গেল। তাহলে দেখো এখানে যতগুলো পয়েন্ট পেয়েছি y এও ওগুলো পয়েন্ট পাবো, তার স্কোয়ার টার্মে আসবে। এরপরে y আর x দুটো পেয়ে গেছি, তাহলে যদি দুটোকে ইম্পোর্ট করা হয়, ইম্পোর্ট কিভাবে করব, ফ্রম সাইপাই ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট কোয়াডের জায়গায় ট্রাপিজ বা সিমস কমা দিয়ে লিখে দেবো। তারপর ইন্টিগ্রেশনের রেজাল্ট যখন বের করব তখন ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করার জন্য আই ইকুয়াল টু টিআরএ সিমস বা ট্রাপিজ টিআরএ পিজেড, তার রেজাল্ট বের করব ওয়াই কোন পয়েন্টের রেসপেক্টে, এক্স এর পয়েন্টের রেসপেক্টে, তাহলে ওয়াই কমা এক্স। এখানে তোমার দেখো লোয়ার লিমিট আপার লিমিট কিছু দরকার হচ্ছে না, কিন্তু এক্স এর রেঞ্জটা এখানে তোমার লিমিট হিসেবে দাঁড়াচ্ছে, তাহলে ডিফারেন্স বোঝা গেছে কখন কোয়াড ইউজ করছি কখন সিমস ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা আজকে এত দূরই থাক। নেক্সট দিন আমাদের অ্যাপ্রোচটা কি হবে দেখো, নেক্সট দিন দেখো আমরা এই ইন্টিগ্রেশনের ধরো এরকম টাইপের একটা কার্ভ আছে, ঠিক আছে, এই কার্ভের মধ্যে তোমার অসংখ্য পয়েন্ট আছে, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে তোমার এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টের ভ্যালু বলা আছে, কিন্তু এই পয়েন্ট গুলো তো তোমরা জানো না, মিডিলের পয়েন্ট গুলো তোমরা জানো না, তোমাকে এইরকম একটা জায়গা থেকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। এইরকম একটা জায়গাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। কিভাবে বের করবে, ফার্স্ট হচ্ছে এই পয়েন্টটা তো বলে দিয়েছে, তাহলে এর করসপন্ডিং পয়েন্ট পুরোটা পাবো না, পয়েন্ট বলে দিয়েছে মানে কি একটা সাইড বলে দেবে, হয় এক্স বলা থাকবে নাহলে ওয়াই বলা থাকবে, আমাকে বের করতে হবে। ধরো এক্স বলে দিল,
তাহলে এক্স বলে দিল মানে এখানে গিয়ে আমি এই জায়গাটা পেয়ে যাচ্ছি, কিন্তু এর করসপন্ডিং ওয়াই কত সেটা তো পাচ্ছি না। তাহলে ফার্স্ট হচ্ছে আমাকে ওয়াই ফাইন্ড করতে হচ্ছে, এখানেরও সেম কাজ করতে হবে, তারপর লোয়ার লিমিট আর আপার লিমিট করতে হবে, মানে লোয়ার লিমিট আর আপার লিমিট আমাদের ডিরেক্ট ভ্যালু বলা থাকছে না। এই ধরনের ইন্টিগ্রেশনের সলিউশন কিভাবে করব? হ্যাঁ, ট্রাপিজয়েডাল সিমস ইউজ করব, কিন্তু তার আগে ভাবো এই পয়েন্টটা তো আননোন, এই পয়েন্টটাও তো আননোন ওয়াই এর ভ্যালুটা, তাহলে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে ইকুয়েশন থেকে। তার জন্য ইউজ করব ইন্টারপোলেশন ইউজ করব। সেই জন্য বলেছিলাম যে সাইপাই ডট ইন্টারপোলেট, তখন ইন্টারপোলেশন ইউজ করেছিলাম এই বড় কোড ইউজ করে, এখন সাইপাই ডট ইন্টারপোলেট ইউজ করে এক লাইনে ইন্টারপোলেশনের কাজটা করে নেব, তারপর দুটো আননোন পয়েন্টের থেকে আমরা লিমিট বের করে নেব, সেই লিমিটের রেসপেক্টে এবার পয়েন্ট দিয়ে সলিউশন বের করে নিতে পারবো, বা ট্রাপিজ বা সিমসন সবই ইউজ করতে পারবো। বোঝা গেল অ্যাপ্রোচ? ঠিক আছে, ম্যাথমেটিক হচ্ছে না, পরে করে দিচ্ছি। আচ্ছা, এটা থেকে তোমার আরো সলিউশন ডিরেক্ট বের করা যায় প্লটিং করে, ঠিক আছে? প্লটিং করে আমরা অ্যানালিসিস করতে পারি, প্লটিং করে অ্যানালিসিস অ্যান্ড আননোন পয়েন্ট থেকে ভ্যালু বের করা নেক্সট দিন দেখাবো। চলো টাটা।